হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অস্মিতা, তোমাদের বন্ধু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন ভাবলাম তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি, তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সামান্যই একটা রেসিপি, এটা একটা মাছের রেসিপি। জাস্ট এটাকে আমরা এমনি মাছের কালিয়াও বলে থাকি। তো বাঙালি ঘরে মাছটা হলো একটা স্পেশাল খাবার, রোজ আমাদের মাছ না হলে চলে না। তাই মাছের বিভিন্ন রকমের রেসিপি করাটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট, মানে আমাদের করতেই হয়, কারণ একঘেয়ে খেতে খেতে সবাইয়েরই বোর লাগে। তো সেই জন্য আজকে আমিও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সাধারণভাবেই করব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে মাছের রেসিপিটা, মাছের কালিয়াটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে হচ্ছে রসুনের পেস্ট করা আছে, এটা টমেটো কুচোনো, এটা পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছি, এখানে ধনেপাতা, আর এর মধ্যে রয়েছে লঙ্কা, গোটা লঙ্কা আর আদাটাকে পেস্ট করে আমি রেখেছি। কড়াই আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়াই দিয়ে দিয়েছি, ভালোভাবে এবার মাছগুলো ভেজে নেব। খুব খড়া করে ভাজবো না, খুব খড়া করে ভাজলে আবার খুব তেতো তেতো লাগে, তো অল্প করে, আবার খুব হালিও যেন না হয়, সেইভাবে মাছগুলো ভেজে নেব। মাছগুলো মোটামুটি অল্প খড়া করে ভেজে নিয়েছি, এবার এই মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এইবার কড়াই যে তেলটা রয়েছে তার মধ্যে আমি কুচো পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে কুচো পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এই পেঁয়াজগুলো আমি তুলে নেব। ভেজে রাখা পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি কড়া থেকে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আরও একটু তেল। মাছ বা মাংস যে কোনো রান্নাতেই একটু বেশি করে তেল না নিলে ভালো লাগে না দেখতে। আর এই তেলের সাথে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে অল্প একটু ঘি, তাতে খুব সুন্দর টেস্ট আসবে। ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে নেব, আর দিয়ে নেব গোটা শুকনো লঙ্কা দুটো। একটা তেজপাতা, আর অল্প করে একটু গরম মশলা নিয়ে একটু হালকা করে জাস্ট এটা নেড়ে নেব। এবার দিয়ে দেবো অল্প করে একটু জিরে, গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। ফ্লেমটাকে কমিয়ে রেখেই অল্প অল্প করে নাড়বো। এরপর দিয়ে দেবো রসুনের পেস্ট, তারপর দিয়ে দেবো লঙ্কা আর আদার পেস্ট। এবার অল্প করে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচনো টমেটো।
এবার আমি অ্যাড করব নুন। এবার অ্যাড করব হলুদ, মশলা থেকে অলরেডি তেল ছাড়ছে, আর একটু কষাতে হবে। এবার দেব জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি মির্চা। যেহেতু আমি এখানে লঙ্কাটাকে বেটে দিয়েছি, তাই আমার বেশি কাশ্মীরি মির্চা দেওয়ার দরকার নেই। তোমরা যদি চাও তাহলে রঙের জন্য একটু বেশি করে কাশ্মীরি মির্চা দিতে পারো। দিয়ে দেবো অল্প একটু চিনি। মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি অ্যাড করব জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি একটু বেশিই দিলাম, কারণ আমরা ভাতের সাথে খাবো তো, সেই জন্য একটু বেশি জল লাগবে। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে একদম কম ফ্লেমে কিছুটা আমি মাছগুলোকে ফোটাবো এই জলটার সাথে। এই ঝোলটার মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। ঝোল থেকেও তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো এর ওপর আস্তে আস্তে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। পেঁয়াজ কুচি আর ধনে পাতাটা দেওয়ার পর মাছগুলোকে আস্তে আস্তে একটু করে উল্টে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার এসে গেছে। এবার আমি এর ওপরে দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলা। মাছের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর স্মেলও এসছে। মনে হয় গরম ভাতের সাথে খেতে এটা দারুণই লাগবে। চটজলদি বাড়িতে যা কিছু ছিল সেই দিয়ে বানিয়ে ফেললাম মাছের কালিয়া। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। খুবই সহজভাবেই বানিয়েছি, তোমরা সেটা দেখেছো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।